স্বাগত। আমি আপনাদের সরাসরি নিয়ে এসেছি মিলেনিয়াম পার্কে ভাসমান জাহাজে। এই প্রথম কোনো বাংলা ছবির এইরকমভাবে প্রচার হচ্ছে ভাসমান জাহাজে গঙ্গা বক্ষে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে দূরে গঙ্গা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে সানসেট হচ্ছে, অর্থাৎ সূর্যাস্তের মৃদু আলো ছড়িয়ে পড়েছে গঙ্গার বুকে। এরকম মনোরম পরিবেশে এখানে কিন্তু খুব ঠান্ডা নেই, খুব হালকা একটা মৃদু গঙ্গার হাওয়া। আর এই আমরা যেই নৌকোর মধ্যে রয়েছি দেখুন, ঠিক ময়ূরকণ্ঠী স্টাইলে এটাকে সাজানো। এখানে আমরা চলে এসেছি। এখানে অনেক দিন পরে স্বপন কুমার আসছেন, তার সৃষ্ট দীপক চট্টোপাধ্যায় গোয়েন্দা তিনি আসছেন। আর সেই ছবির বাদাবি হায়নার কবলে ছবির প্রথম গান মুক্তি পাচ্ছে। আমরা সরাসরি সেই অনুষ্ঠানে। শীতের এই মৌসুমে গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা বরং মিসাইল উৎসব গানটা শুনে নিই, তারপর সকলকে দেখে একটু আড্ডা দেবো। এই গানটা ভিজুয়াল দেখে বোঝা যাচ্ছে যে ল্যান্ডস্কেপের হলুদ নদীর ধারে লার্জার লাইফ একটা গান, একটা প্রেমের গান যেটা অন্যভাবে আমরা একটু লেখা এবং দৃশ্যায়ন করার চেষ্টা করেছি। এইভাবে গানটা লঞ্চ হচ্ছে এরকম আমি কোনোদিন ভাবিনি। আর যেরকম দীপক চ্যাটার্জির কল্পনার জগৎটা যেরকম ধরনের, সেরকম ভাবেই গানটাও লঞ্চ হচ্ছে, এটাই আমি প্রচন্ড খুশি। গানটা যখন আমাকে অমিত বলেছিল ফার্স্ট ফোন করে যে গানটা গাইবে নাকি, আমি অমিতের এমনিতেই ফ্যান ছিলাম আগে থেকে, অনেক গান শুনেছিও। তো আমি প্রথমে গানটা না শুনেই হ্যাঁ বলে দিয়েছিলাম যে গানটা আমি গাইবো অবভিয়াসলি। তারপর শুনলাম দেবালয় দার নিজের লেখা, দেবালয় দার সুর, তারপর আবির দাও আছে, তো এরকম একটা বাঙালির কাছে আর কি চাহিদা হতে পারে। যারা এই গান দেখবেন বা শুনবেন এখন থেকে, তারা কি বলছেন সেদিকেও আমরা একটুখানি কান পাতি বা সেদিকেও একটু মন দিই, কারণ তাদের জন্যই, মানে আমাদের দর্শক শ্রোতা, তাদের জন্যই তো আমাদের কাজ করা। তাদের কেমন লাগলো? যখন এইটার গল্প শোনাম, আমায় বলেনি আগে থেকে কি গল্প কেন। যখন আমি শুনলাম তখন আমি বুঝলাম যে কেন ও এত গোপনীয়তা বজায় রেখেছিল। এবং আমি আরও একবার দেবালয়কে জিজ্ঞেস করেছিলাম, যেটা আমি বিদায় ব্যোমকেশের সময় জিজ্ঞেস করেছিলাম, যে লাইক ইউর শিওর অ্যাবাউট দিস? বললো হ্যাঁ, ওকে। অ্যান্ড থ্যাঙ্কস দেবো দেবালয়কে, কারণ যেটা আমি বলছি যে দেবালয়ের মধ্যে এখনও একটা ক্রিয়েটিভ পাগলামি ও বজায় রেখেছে, যেটা আমরা অনেকে হয়তো বজায় রাখতে পারিনি। এবং সেই কারণেই ও বারবার বিভিন্ন অন্যরকম ভাষা তৈরি করার চেষ্টা করে পর্দায়। আরও একবার সেটা চেষ্টা করেছে এবং আমাকে একদম অন্যরকম হয়তো একটা গল্প বলার যে পথটা, সেই পথে আমাকেও নিয়ে আসার জন্য ধন্যবাদ দেবেন। গোয়েন্দা ছবিতে গান একটু চাপের, কারণ এমনি ছবিতে গানটা যতটা সহজভাবে আসে, গোয়েন্দা ছবিতে গান করার আগে অনেক কিছু ভাবনা চিন্তা করা হয়। তো সেক্ষেত্রে আপনাদের ওপর এটা চাপ ছিল না, এটা আপনারা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন? হ্যাঁ, চ্যালেঞ্জ তো ছিল, কিন্তু তথাকথিত গোয়েন্দা গল্প যেরকম হয় দীপক চ্যাটার্জির গল্প, স্বপন কুমারের দীপক চ্যাটার্জি, সেটা নয়। এটা অ্যাকচুয়ালি একটা পাল্প ফিকশন এবং রহস্য রোমাঞ্চ। এই দীপক চ্যাটার্জিরও প্রেম আছে, এই মানে পুরো গল্পটায় প্রেম আছে, একটা ড্রিম ব্যাপার রয়েছে। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে এর একটা নিজস্ব টোন আছে। আমাদের বাংলায় সাধারণ এর আগে পাল্প ফিকশন হয়নি এই ধরনের সিনেমা, আর এই সিনেমাটার তো কোনো রেফারেন্স পয়েন্টও নেই। তার জন্য একটু তো আমাদের অবশ্যই সেটা নিয়ে অনেক চলেছে, অনেক দিন ধরে চলেছে এটার একটা টোন, পারফেক্টলি একটা রেট্রো টোন বার করা। কিন্তু আমার মনে হয় সবার ভালো লাগবে সেটা। ঋষি, আপনার কাছে যখন মানে বিষয়টা এলো যে আপনাকে গাইতে হবে, আবির চ্যাটার্জির লিপে আপনাকে গাইতে হবে এবং একটু অন্য ধারার গান, অন্য রকম সুরের গান, তো এতগুলো জিনিস মাথায় নিয়ে যখন আপনি গাইতে গেলেন, তখন আপনার অনুভূতিটা? অত জিনিস নিয়ে মাথায় গাইতে যাইনি, মানে আমাকে অমিত যখন ফোন করেছিল তখন আমি হ্যাঁ বলেছিলাম। ওর গানের আমি আগেই ফ্যান ছিলাম। তো গানটা ওই বললো কোনো রেফারেন্স পয়েন্ট নেই, সেই জন্য গানটা অনেকগুলো রিভিশন হয়ে 4-5টা রিভিশন হয়ে বোধহয় লাস্ট যেটা ফাইনাল, এটা আপনারা এখন শুনছেন। তো গানটা কেমন হয়েছে আপনারাই বলবেন। আমরা নিজেদের মতো করে চেষ্টা করেছি যাতে সিনেমাটার পক্ষে ওটা প্রযোজ্য হয়, তো ওইটা আমাদের চেষ্টা থেকেছে। অবভিয়াসলি এটা আবিদ্যার রয়েছে মুভিতে, কিন্তু লিপে নেই, তো ওটা হলে হয়তো আরো ভালো হতো। কিন্তু সিনেমার ভালো লাগছে, আবির রয়েছে যে, হ্যাঁ, আনন্দ লাগছে অবভিয়াসলি। এবং এই মাঝদরিয়ায় গান লঞ্চ করা প্রথম গান এরকম অভিনব পদ্ধতিতে রিলিজ হচ্ছে। ক্রুজে তো আমি ফার্স্ট, আমারও ফার্স্ট। আমি প্রথমেই বলছি হইচই স্টুডিওসকে ধন্যবাদ, SVF মিউজিককে ধন্যবাদ যে এইভাবে লঞ্চ হচ্ছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি আমার গান এইভাবে লঞ্চ হবে। রাইট, আমার ঋষির এটা প্রথম প্লেব্যাক সিনেমায়, তো আমরা খুব লাকি।
উই ফিল ভেরি অনার্ড যে এরকমভাবে লঞ্চ হচ্ছে আমাদের গান। একটুখানি শুনবো আপনাদের থেকে। প্রতি রাত নিহত হওয়ার মতো আলো জ্বেলেছিলাম, তুমি আর আমি এক মিসাইল উৎসবে মাশরুম হতে চেয়েছিলাম। এরকম একটা গোয়েন্দার গল্প, গোয়েন্দার চরিত্র, তাকে এরকম মাঝ দরিয়ায় তার গান প্রকাশ করা, এই ভাবনাটা যদি একটু বলেন। তার কারণ দীপক চ্যাটার্জি আসলে সেরকমই, সে কখনো হেলিকপ্টারে কখনো সাবমেরিনে সে যা কিছু করতে পারে। তো একটু একটু লার্জার দ্যান লাইফ না হলে একটা ময়ূরপঙ্খী করে গঙ্গায় তার গান সেলিব্রেট হবে না। আমার মনে হয় হওয়াটাই উচিত আর কি, নর্মাল। দীপক চ্যাটার্জি যে ফিরে এসছে এবং যে একঘেয়ে ডিটেকটিভদের প্রতি সে বিরূপ, হ্যাঁ, এবং তার মনে হচ্ছে মঙ্গজাস্ত্রে শান দেওয়া ডিটেকটিভরা খুব ক্লান্ত করে দিয়েছে এই শহরকে। তাদের 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 প্রেক্ষাপটে আসলে দীপক চ্যাটার্জির উঠে আসা জন্য আবিরকে দরকার ছিল, কারণ আবির সেই ক্লান্তিটা বহন করে যাচ্ছে বহুদিন ধরে। আমি একটা কথাই বলতে চাই যে আসলে এই শহরটা ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে, বিষণ্ণ, ক্লান্ত, কল্পনাহীন। সেখানে আমাদের প্রতিদিনকার এই শহরের মধ্যে একটা বিরাট শহর লুকিয়ে থাকে, যেটা আমরা বারবার যেটা স্বপন কুমারের গল্প দেখেছি। তো সেই শহরটাকে খোঁজা খুব দরকার, তাহলে বোধহয় একটু আমাদের মনটা মাঝে মাঝে ভালো হবে। চেনা সুখে প্রতি রাতে সুখী, বুকের আগল যত আঘাত প্রিয়। ক্যামেরায় কিশোরের সঙ্গে উপালি, আজকাল.in।